হ্যালো ওয়েলকাম অ্যান্ড মর্নিং গাইস। পুরুলিয়ার আজকে সেকেন্ড দিন, আজকে আমাদের সাইট সিন, গাড়িও চলে এসেছে। এখন ব্রেকফাস্ট হবে। এখানে সবাই মোটামুটি টেবিলে সবাই বসে পড়েছে। এখন ব্রেকফাস্ট হবে, ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়বো। আমাদের ইচ্ছা আছে 3-4 ঘন্টার মধ্যে কমপ্লিট করে চলে এসে এখানে লাঞ্চ করার। ঠিক আছে, সব চলে এসছে। এই যে ছোটটাও রেডি হয়ে গেছে। এই যে হাই, খাবারটা এত টেস্ট আগে কিছু বলতে পারিনি, আগেই মুখে দিয়ে দিয়েছি কীরকম খেতে। কিন্তু এখনকার ব্রেকফাস্ট যেটা হচ্ছে আবার এই নরম নরম রুটি, আজকে বলেছি অন্য কিছু খাবো না, পুরি খাবো না। আর হচ্ছে সাদা আলুর তরকারি কালো জিরা দিয়ে, সঙ্গে একটা ডিম সেদ্ধ, সঙ্গে আবার এটা অমৃতি না জিলাপিগুলো বেশ বড় সাইজ এবং খেতে খুব টেস্টি। মানে এত সুন্দর খেতে, আমি ব্লগ করার আগে বা ভিডিও করার আগেই আগে খেতে শুরু করে দিয়েছিলাম। সবার মোটামুটি সবাই যারা খেয়েছে তারাই বলছে মোটামুটি দারুণ খাবার। এই যে তন্ময় একটা রিভিউ নিয়ে এসেছিলো কোথা থেকে, এক কোন টুকটুকি দিন বলেছিল যে খুব ভালো, খুব একটা ভালো হয় না। কিন্তু যাই হোক, সেটাতে আমরা মোটামুটি সাকসেসফুল। ব্রেকফাস্ট থেকে, ডিনার থেকে, লাঞ্চ থেকে, টিফিন থেকে সবগুলোতেই আপাতত এখনও অবধি যা খাবার পেয়েছি A1। আমাদের গাড়ির মধ্যে চূড়ান্ত রকমের আড্ডা চলছে এবং আড্ডা মারার মেন টপিক হচ্ছে নাক ডাকা টপিক। এটা হচ্ছে টপিক, কে কার নাক ডাকায়, কে কার বড়েরা ঘুমাতে পারে না, এবং সেই নিয়ে অভাব অভিযোগ এখানে জানানো চলছে। সেই ট্রেন থেকে চলছে, এটা তোমাদের সামনে আমি শেয়ার করছি। বন্ধা চালু হয়ে যাও। তারপরে কি হয়েছে, আমি গেলাম, গিয়ে দেখে দরজাটা ভেজানো। আমি দেখি নাক ডাকছে, আমি বলি মায়েরও নাক ডাকে। গিয়ে দেখলাম যে না, মায়ের তো কোনো নাক ডাকেনি। তারপর দেখি ও দরজাটা খুলে দেখলাম দরজাটা ভেজানো আছে। দরজাটা খুলে দেখি নাক ডাকছে। একজন ফোন করেছে তখন 12:40। ম্যাডাম আপনি কি ছুটিতে আছেন? আজ কেন বলুন তো? বলছি না দরকার ছিল। আমি বললাম না, আমি এখন ডিউটিতে নেই, আমি এখন ছুটিতে আছি। তখনও দেখছি কি দরজাটা ধূপ করে খুলে দিল। তখন তুমি ঘুমাচ্ছ? হ্যাঁ, দরজাটা খুলে দিল। আলোটা আমার মুখে আসে বলেছি না দরজাটা। এই অভিযোগ একে অপরের দিকে অভিযোগের তীর চলছে। কিন্তু একটা জিনিস কিন্তু সুবিধা আছে, এই নাক ডাকার আওয়াজে পড়ে বাইরে কিন্তু চোর আসবে না, এটা কিন্তু কনফার্ম। তন্ময় যে নাক ডাকে ওটা এখন থেকে না, ওটা অনেক ছোট বয়স থেকে। আমরা যখন ওর বাড়িতে যেতাম তখন থেকেই দেখলাম খালি গায়ে পেট ফুলে ঘুমাচ্ছে, ঘর করে নাক ডাকছে। আবার ঘুমিয়ে বলতো যে এখন কেউ লোকের বাড়িতে আসে বলে পাঠিয়ে দিত। সিনেমা দেখা হয়ে গেছে কমপ্লিট। বাবু আবার একটু দিদি, ভাই ওটা দিদি, ভাই ওটা দিদি, আর জানলা দিয়ে উকি মারতো। নাক ডাকা এরকম চলছে। এই ভাই না, ট্রেনে যা হয়েছে, তারপরে যদি এবার নিজের লোকই নাক ডাকতে থাকে তাহলে আর তো বলার জায়গা থাকবে না। হয় নাকে ক্লিপ মারতে হবে, নয় ট্রেন থেকে বার করে দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, নাকটা যে কত রকম ভেরিয়েন্ট হতে পারে, কত সাউন্ড বেরোতে পারে, সেটা কিন্তু একটা দেখার বিষয় ছিল, শোনার বিষয় ছিল। এটা শুধু এইখানেই চলছে না, এটা নিশ্চয়ই যারা দেখবে ব্লগটা তাদের সবার বাড়িতেই একই প্রবলেম হয়তো হয় বা চলছে। ঠিক আছে, তারা অবশ্যই এখানে কমেন্ট করে জানাবে কাদের অসুবিধা হচ্ছে, এবং নিজের বাড়ির লোকেদের নিয়ে যাদের সমস্যা আছে তারাও কমেন্ট করে জানাবে। এবং খুব মজা করে এখানে সাইট সিনে যাওয়া হচ্ছে। ঠিক আছে, এখন বাইরের সিনসিনারি সুন্দর, তার সাথে এত সুন্দর আড্ডা মারতে আমরা যাচ্ছি। ট্রিপটা পুরো জমে ক্ষীর, সুন্দর দৃশ্য চারিদিকে, সবুজ ঘেরা পাহাড়। আমরা ঢুকছি এখন লহরিয়া শিব মন্দিরে। গেটের সাইডে এত সুন্দর পাথর দিয়ে একটা সুন্দর একটা স্ট্রাকচার তৈরি করা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায় বলো। ওম নমঃ শিবায়। ধরো তো, আসো। রাস্তাগুলো যতটা সুন্দর এবং তার আশেপাশের সিনসিনারিগুলো ততটাই সুন্দর। চলে এসেছি এখন লোয়ার ড্যাম। চলো আমিও দেখি, মানে আমরাও দেখি, তোমাদেরও দেখাই। এই হচ্ছে লোয়ার ড্যাম, লোয়ার ড্যামের সিনারি। সুন্দর, বেশ দারুণ দেখতে লাগছে। না ঠিক আছে, তুমি এখানে ছেড়ে দাও, এমনি দায়িত্ব, কোথাও এগোবে না। এখন পৌঁছে গেছি আপার ড্যামে, আমাদের নেক্সট ডেস্টিনেশন। আর এখন আপার ড্যামের রাস্তায় আমরা ঢুকছি। কি সুন্দর সিনারি বাইরের, চারিদিকে পাহাড়ে ঘেরা, সবুজ পাহাড়ে ঘেরা।
ওহো, আবার আলু কাবড়ি আবার এখানে রয়েছে। যেখানে আমার দুর্বলতা যে জিনিসটা সেখানটাই প্রতি মুহূর্তে আমি দেখতে পাই, কিন্তু এবার মনে হচ্ছে আমি আর ছাড়তে পারবো না। আপার ড্যামটা দেখি, একবার আলু কাবড়ি মারবো, তারপর উঠবো গাড়িতে। চলো নিচে যাই, দেখাই তোমাদের। এটা হচ্ছে সাইডের পরিবেশ। এই হচ্ছে আপার ড্যাম। ওখানে না, আমরা ঝর্ণায় গিয়ে স্নান করবো। এই হচ্ছে আপার ড্যাম। না, ওখানে যাওয়া বারণ, নিষিদ্ধ। অনেক লোক এসছে এখানে দেখতে, অনেক টুরিস্ট, দেখে নি। ঠিক আছে, চলো একটু আলু কাবড়ি ফালু করে খেয়ে নিই, তার আবার তোমাদের সাথে আবার কথা বলবো। আবার যেখানে যাবো তোমাদের সাথে শেয়ার করবো। রাস্তা এখানে দাঁড়িয়ে গেছি আলু কাবড়ির সামনে দেখে। যেহেতু এগুলো দেখে আমি লোভ সামলাতে পারি না, এই টক আলু কাবড়ির জাতীয় জিনিস দেখে, তাই এখন দাঁড়িয়ে পড়েছি কাকার কাছে আলু কাবড়ি খেতে। ওখানে ওরা দাঁড়িয়ে পড়েছে আইসক্রিম খেতে, ওখানে আইসক্রিম চলছে, বুচকু আইসক্রিম খাচ্ছে, ওখানে আইসক্রিম খেতে দাঁড়িয়ে পড়েছে। সব রেডি, কাকার আলু কাবড়ি রেডি। এই হচ্ছে আলু কাবড়ি মাখা, এই হচ্ছে আলু কাবড়ি রেডি। চলো আলু কাবড়ি খেয়ে নিই, তারপর কথা হবে। এখন আমাদের ডেস্টিনেশন হবে বামনি ফলস। চারিদিকে অপরূপ শোভা, চারিদিকে এত সুন্দর সুন্দর। এখন মার্বেল লেক, ও এখন যাচ্ছি মার্বেল লেক, তারপরে হবে। যাক, বামনি ফলসটা পরে হলেই ভালো, কেন বামনি ফলস নিয়ে ফলস তো দেখবোই, তার সাথে আমাদের একটা প্ল্যান রয়েছে। কি হবে সেটা তো তোমাদের সাথে শেয়ার করবো, সেটা এখন জানাচ্ছি না। আগে মার্বেল লেকটা ঘুরে আসি। রাস্তা তো অসাধারণ, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর রাস্তা। আমাদের পার্কিং নিতে হবে, পার্কিং হচ্ছে 20 টাকা, তো দিয়ে তারপর এগোবো। ঠিক আছে, প্রচণ্ড রোদ রয়েছে, গরম হালকা হালকা লাগছে, যেহেতু খুব সুন্দর রাস্তা, হু করে গাড়ি গেছে, তাই জন্য ওরকম বিশাচ্ছ ঘাম হচ্ছে না, কিন্তু রোদ প্রচণ্ড, রোদের তাপ প্রচণ্ড আছে। মার্বেল লেক দু সাইডে এরকমভাবে সুন্দর সুন্দর ছোট ছোট দোকান সাজানো, কাঠের কাজ করা দোকান, এমনি ছোটো ছোটো দোকান, চারিদিকে সব দোকান সাজানো। ফুচকা আলু কাবড়ি দেখলে না আমার মনটা কেরম হু হু করে, হু হু হু। সুন্দর, এখানে বেশ পাতা দিয়ে ছাউনি করা আছে, বেশ সুন্দর জিনিস। ছাউনি তলা দিয়ে যাচ্ছি, ছাওয়া ছাওয়ার মধ্যে দিয়ে। সুন্দর দৃশ্য, কি সুন্দর স্ট্রাকচার এখানে, কি সুন্দর হয়ে রয়েছে, এত সুন্দর স্ট্রাকচার হয়ে রয়েছে এখানে। হয়ে গেছে, হয়ে গেছে, চলো আসো বাবা। ওটা এখন আসেনি। মার্বেল লেক এখানে ঢুকে গেছি, যাই না কেন এখানের গেটটা বন্ধ, বুঝতে পারলাম না কী কারণে। এই হচ্ছে স্ট্রাকচারটা চারিদিকের, লেকটা দেখাচ্ছি। এই হচ্ছে সাইডের স্ট্রাকচারটা। এখন আস্তে আস্তে যাচ্ছি লেকের সামনে। মার্বেল পাথর মোস্ট প্রবলি। এই হচ্ছে লেক, মার্বেল লেক। জলে নামবে না, এদিকে আসো, এদিক দিয়ে। এই হচ্ছে মার্বেল লেক। একটু বসো, পা ভেজাবে না, জুতো ভিজাবে, হয়েছে? কাউ গায়ে দেবে না। ঠান্ডা জল, দারুণ 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 একটা ডেস্টিনেশন ঘুরে এলাম, মার্বেল লেক। এরপরে নেক্সট ডেস্টিনেশন হবে হচ্ছে আমাদের বামনি ফলস। এখন শশা খাওয়া হবে, ওটা চলছে আমাদের, শশা চলা হচ্ছে, যারা শুয়ে পড়ছে। শাল পাতায় ছোলা শশা নুন দিয়ে, দারুণ। সব শশা খেতে ব্যস্ত। এবার বিট নুন দিয়ে নিয়ে যে শুকনো লঙ্কা দিয়ে মেরেছে। এখনকার ডেস্টিনেশন বামনি ফলস, চলে এসেছি, গাড়ি পার্ক। এই যে ওয়েলকাম টু বামনি ফলস। চলো এগোই বামনি ফলসের দিকে। অনেকগুলো সিঁড়ি, প্রবলি একটু যেটুকুনি জানি আমি 700টা সিঁড়ি হবে। দেখা যাক, আস্তে আস্তে এগোতে থাকি। এই যে সাঁকো করা আছে, এখান দিয়ে জল যাচ্ছে, ঝর্ণার জল যাচ্ছে।
নিচে নালায় না, হ্যাঁ হ্যাঁ কিন্তু এটা জলটা নোংরা, ক্লিয়ার নয়। আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই, কত জোরে আওয়াজ। এখান থেকে আওয়াজ হচ্ছে, বুঝতে পারছো। জল নামছে, এটা মোস্ট অফ আরও নিচে যাওয়া যায়, গিয়ে দেখতে হবে নিচে গিয়ে যে আরও নিচে যাওয়া যায় কিনা। এটা হচ্ছে ফলস। রাস্তাগুলো এরকম প্রায় খাড়াই টাইপের আর পাথর কেটে কেটে বানানো। এই রাস্তাটা একটু রিস্কি আছে, অনেকটাই নেমে গেছি, সিঁড়ি অনেক আগে শেষ হয়ে গেছে। যেহেতু বুচকু আমার হাতে, এই ভালো করে হয়তো ব্লগটা করতে পারছি না, তো দেখা যাক। লাফাবি না, পড়ে যাবি ধূপ করে নিচে। আস্তে আস্তে একটা একটা করে। ওই সাইডটা চলে যাও, এই সাইডটা যাও, এই সাইডটা যাও, এই সাইডটা যাও, এখানে দাঁড়াও। এখানে রাস্তাগুলো হচ্ছে এরকম টাইপের, দেখিলাম, হয়তো পরে আর দেখাতে পারবো না, কারণ এখানে রাস্তাটা অনেকটা এরকমভাবে যেতে হবে, তাই জন্য ভিডিওটাও একবারে নিচে গিয়ে করবো। এরকম গিয়ে অনেকটা রাস্তা। ওরা কই চলে এসছি, বহু প্রতীক্ষিত সেই বামনি ফলস। কোথা থেকে নামছে দেখুন, ওখান থেকে নামছে। কীভাবে নেমে আসছে দেখতেই পাচ্ছ, কি সুন্দর লাগছে। বেশি ইয়ে করো না, ওখানটাই বসো। এই হচ্ছে চারিদিকে প্রকৃতির এত সুন্দর শোভা। তার সামনে এই যে বামনি ফলস, অসাধারণ সুন্দর প্রকৃতির রূপ রয়েছে। এটা না এলে এখানে বিশ্বাস করা যায় না। অসাধারণ অসাধারণ অসাধারণ। এদিকে আবার আরেকবার বামনি ফলসে বুচকর আমি স্নান সেরে এখন উঠে যাচ্ছি। এই যে বুচকু হাঁটছে, এই তো বুচকু, এই যে বুচকু হাঁটছে এখন। ভালোই স্নানটা হলো। কেমন হলো স্নান? ভালোই হলো স্নান। রাস্তাটা অনেকটা খাড়াই আছে, ঠিক আছে, এখনও অসুবিধা হয়নি, অনেকটা তো উঠে এলাম। তোমার এখনো অবধি নয়, তার মানে এখনো অবধি ফিট আছে, বোঝা যাচ্ছে। আমরা যাচ্ছি তুর্গা ফলস, দেখতে এইদিকে বাবা, এদিকে। এখন আপনারা যাচ্ছি তুর্গা ফলস। এই যে তুর্গা ফলস, চলো দেখে নিই একটু তুর্গা ফলস। বাবাকে নিয়ে আমি আর বাবা যাচ্ছি আমরা এখন চলে এসেছি দুর্গা ড্যাম। দেখো দুর্গা ড্যাম, এই হচ্ছে ওপরটা নীল আকাশ, সবুজ পাহাড়, কি সুন্দর জল। দুর্গা ড্যাম দেখো এখান থেকে, দুর্গা ড্যাম। না, এখানে নিচে নামলে হড়কে গড়িয়ে পড়ে যাবে, এখানে নিচে নামতে নেই। কি সুন্দর লাগছে দুর্গা ড্যাম। পড়ে গেলে ছেঁচড়ে পড়ে যাবে, একদম না, এটা ওই জায়গা নয়, নিচে পাথর।
পুরো একদম মাথায় লেগে যাবে। তুমি তো যেখানে স্নান করার রেখে এসছো, কি সুন্দর দেখো। তার মানে এখানে জল ফেলে। দেখেছো কি সুন্দর ড্যাম, এটা হচ্ছে দুর্গা ড্যাম। অ্যান্ড ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে চড়িদা মুখোশ গ্রাম, ঠিক আছে। কারণ অনেকে না, একজন অসুস্থ হয়ে পড়েছে, তাই জন্য আর খুব বেশি আর ঘোরাঘুরি করবো না। এবার হচ্ছে মুখোশ গ্রামে করে নিয়েছি, ওখানে পার্কিংয়ের টাকা দিয়ে দেওয়া হয়েছে। এবার ঢুকছি মুখোশ গ্রামে। চারিদিকে কত সুন্দর সুন্দর দোকান, সব এখানকার হাতে কাজ করা জিনিসপত্র। হচ্ছে এখানে একটা সিংহর মুখোশ, যেটা এখন দড়ি লাগানো হচ্ছে। এখানে সবাই সুন্দর কাজ করছে এখানে নিজের হাতে, ঠিক আছে। সামনে যাবে না বাবা, ঠাকুরের গায়ে যেন পা না লাগে। এই মুখোশে এখন দড়ি লাগানো চলছে, এই যে পুচকুর মুখের সাইজে সুন্দর সুন্দর সব মূর্তি। কৃষ্ণা মুখোশ ওই যে ওখানে, ঠিক দেখে নিয়েছে। খাওয়া হয়ে গেল, এখানেও আছে, এখানেও চারিদিকে। হ্যাঁ মুখোশ, তুমি যেমন নিয়েছো সেরকম, এইটুকুনি। আর যাবে না, দৌড়াবে না। ঘুরে আসার পর এখন তো লাঞ্চ করার পালা। ভাত আছে, সঙ্গে স্যালাড আছে, সঙ্গে ঝুড়ি ভাজা আছে, ডাল আছে। ডালটা বেশ ভালো, যেটা কালকেও বলেছিলাম, যেটা বাচ্চারাও খেতে পারে। একদম আঝালা ডাল, সঙ্গে এটা আছে মুসুবাবি বাঁধাকপির তরকারি। এটা বাঁধাকপির তরকারি না গো, বাঁধাকপির তরকারি আছে সাথে, ঠিক আছে। খাবারটা শুরু করি। খাবার তো ব্রেকফাস্ট থেকে যা যা বলেছিলাম সবই কিছু রান্না খুব ভালো ছিল। আর আছে মাছের ঝোল আছে। এই জাস্ট টিফিন দিয়ে গেল, পকোড়া, ভেজ পকোড়া আর মুড়ি দিয়ে। আজকে ছৌ নাচ হওয়ার কথা ছিল, কিন্তু ব্যাড লাক, আমাদেরও ব্যাড লাক। প্রশাসনিক কোনো কারণে, মানে ওদের অনুষ্ঠান আছে, কিছু প্রশাসনিক কোনো কিছুতে ওদের অনুষ্ঠানের ব্যাপার আছে, তাই জন্য আজকে ছৌ নাচটা বন্ধ করে দিয়েছে। এখন হচ্ছে ডিনারের পালা। এখন আমাদের সামনে ডিনার চলে এসছে। এখন ডিনার হচ্ছে, কালকে যেটা ছিল খুবই টেস্টি যে খাবার ছিল, সেটা হচ্ছে আমাদের লাল লাল চিকেন কষা, সঙ্গে আলু ভাজা। এখন যে পুচকুটা ছিল সেটাও ঠিকঠাক হয়ে গেছে। আমাদের সামনে যে সিনিয়র সিটিজেন, এই যে ইনি এখন ঠিক আছে, এখন খুব হাসছে, এখন ঠিক আছে, পুরো খাওয়া দাওয়া শুরু করেছে, এখন ডাল ফাল ঢেলে নিয়েছে আর কি, পুরো ঠিকঠাক আছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ, এখন একটু হাঁটাহাঁটি করছি। এখন আমাদের ফেরার পালা। 3:30-র সময় আমাদের ট্রেন, রূপসী বাংলা। খুব সুন্দর একটা দুদিনের ট্রিপ শেষ করে বাই বাই পুরুলিয়া, বাই বাই সোনকুপি বাঞ্জারা ক্যাম্পকে বাই বাই বলিয়ে আমরা আজকে আমাদের জার্নি এখানে শেষ করছি। আমরা আবার আসবো কোনো একটা সুন্দর সুন্দর ব্লগ নিয়ে। চ্যানেল দেখতে থাকো, আপসাইড ডাউনকে সাপোর্ট করতে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, অনেক অনেক ভালোবাসো। থ্যাংক ইউ।